যখন বিদেশে চিকিৎসার জন্য যাবেন, সেখানে দেখবেন যে যেমন সিঙ্গাপুরে যাবেন, সেখানে কিন্তু একজন ডাক্তার তার রোগটি নির্ণয় করেন এবং রোগ নির্ণয় করে যে ফার্মাসির জন্য যে ওষুধগুলোকে প্রেসক্রাইব করেন, যেগুলো বলেন, সেখানে কিন্তু ফার্মাসিস্ট তাকে হেল্প করেন। কারণ এই ফার্মাসিস্টের যে কাজ কি, সেটি হলো যে একটি মেডিসিন প্রয়োগের পরে সেটি কত ডোজে মেডিসিনটি হবে, সেটির ইন্টারাকশন কি, সেটি অন্য ওষুধের সাথে তার রিয়াকশন কি, সেই সম্পর্কে তিনি কিন্তু ভালো জ্ঞান রাখেন। যেই জায়গাটিতেই আপনারা ধরেছেন, যারা এখানে আলোচনা করেছেন, তারা কিন্তু প্রত্যেকেই সেই জায়গাটিতে কিন্তু দুর্বলতা হিসেবে প্রকাশ করেছে। কিন্তু আমি বাংলাদেশের ফার্মাসিস্টদের সম্পর্কে আমি গর্বিত এই কারণে যে বাংলাদেশের প্রায় মোর দেন 150 দেশে, বিদেশে প্রায় 150টির মতো দেশে বাংলাদেশ থেকে কিন্তু ঔষধ রপ্তানি হয় এই ফার্মাসিস্টদের কল্যাণে। এবং যারা ফার্মাসিস্ট আছেন তারা কিন্তু বিভিন্ন যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোতে আছেন, তারা সেখানে গবেষণামূলক কাজ করেন। তারা সেখানে ঔষধগুলোকে কিভাবে ডেভেলপ করা যায়, নতুন কি নিউ জেনারেশনের ওষুধ আনা যায়, সেই ব্যাপারে কিন্তু তাদের ভূমিকাটাই কিন্তু অনেক বেশি। যার কারণে বাংলাদেশে এই ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো কিন্তু এখন অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে এবং তারা ভালো মানের কিন্তু প্রোডাক্ট তৈরি করছে। তাদের যে গবেষণা, সেই গবেষণার কিন্তু আমরা একটি বিষয় উত্থাপন করা উচিত আমাদের সকলকে। আপনারা দেখেন যে করোনাকালীন সময় যে ভ্যাকসিনেশনটি যেটি হয়েছিল, সেটাও কিন্তু তাদের গবেষণার ফলে কিন্তু হয়েছিল। যার ফলে কিন্তু এই শুধু ফিলিস্তিনে যে দুর্যোগ হয়েছিল কিংবা টার্কিতে যে দুর্যোগ হয়েছিল, সেখানেও কিন্তু আমরা বাংলাদেশ থেকে কিন্তু ঔষধ দিয়েছিলাম। শুধু ওষুধ নয়, অন্যান্য সামগ্রী কিন্তু আমরা সেখানে দিয়েছিলাম। আমরা কিন্তু বলেছিলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের, এদেশের মানুষের দুর্যোগের সময় যেমন পাশে থাকবে, এবং বিদেশেও কিন্তু আমরা সেই আমাদের সহযোগিতার হাত বানিয়ে দিয়েছি। তাই বাংলাদেশের যে ওষুধ, সেটি নিয়ে কিন্তু বিদেশে যথেষ্ট ভালো রেপুটেশন আছে এবং তারা কিন্তু সেটিকে ফিলিস্তিন দূতাবাস সেটি কিন্তু ওয়েল অ্যাকসেপ্ট করেছেন। তার মিনিংটা কি? তার মিনিংটা হলো এই আপনাদের এই কৃতিত্ব, আপনারাই পেরেছেন ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে বা ফার্মাসিস্টদের মাধ্যমে এদেশের ঔষধ শিল্পকে আরো প্রসার ঘটাতে। আপনাদের সেই অবদান ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই দেশের মানুষ সেটি মনে রাখবে। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু কখনো ভুলে যায় তার পূর্বের ইতিহাস। যেরকমটি মনে রাখে তারা প্রিভিয়াসলি যে বিভিন্ন আন্দোলনে মানুষ যে আমাদের নিহত হয়েছে, কিংবা মুক্তিযুদ্ধে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন, কিংবা জুলাই যুদ্ধায় আমাদের যে সকল ভাইয়েরা আহত হয়েছেন, শহীদ হয়েছেন, তাদের সকলকে কিন্তু আমরা সবসময় স্মরণ করি। আপনারা এখানে অনেকেই বলেছেন যে ফার্মাসিস্টদের জন্য আমাদের দলের যে প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক ভূমিকা ছিল এবং তাকেই কিন্তু আমরা অনুসরণ করার এখনো চেষ্টা করি। আমরা কিন্তু চেষ্টা করি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আদর্শ, তার যে সংগ্রাম, দেশকে পুনর্গঠনে তার যে ভূমিকা, সেটি কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের যে চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেটি কিন্তু সবসময় প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। যার কারণে এদের ব্যাকআপটা কারা দিচ্ছেন, কারা এই পিছনে যুদ্ধ করছেন, কারা এদের সমর্থন করছেন, সুতরাং সেগুলোকে কিন্তু ভেবেই কিন্তু আমাদের ভবিষ্যতে এগোতে হবে। তারা একটি নতুন ইস্যু তৈরি করেছেন, পিআর ইস্যু। আপনারা দেখবেন যে অনেকেই জানেন আপনারা যে তারা একটি পিআর ইস্যু তৈরি করেছেন। কিন্তু পিআর ইস্যুটি যে একটি উন্নত দেশের জন্য প্রযোজ্য, একটি উন্নত দেশের জন্য বা উন্নয়নশীল দেশের জন্য প্রযোজ্য নয়, এটি তারা কিন্তু একবারও ভাবে না। তারা কিন্তু জানেন, তারাও কিন্তু জানেন যে এটি অ্যাকচুয়ালি আমাদের দেশের জন্য যথেষ্ট নয়। এই মুহূর্তে কারণ আমাদের দেশে নিয়ে কোনো গবেষণা নেই, এই দেশে নিয়ে ভাবে না, মানুষ জানে না কিভাবে তার ইস্যু করতে হবে। কারণ আপনি সিলেক্ট করলেন আপনার নেতাকে, কিন্তু তিনি নির্বাচিত হতে পারলেন না। আপনি ভোট দিলেন, দেখা যাবে যে ইসরায়েলে যেমন আছে 3.15% ভোট পেয়েও তারা কিন্তু তাদের দল কিন্তু তারা সংসদে কিন্তু পার্টিসিপেট করেন, তারা কিন্তু সরকারে অংশগ্রহণ করেন। তাহলে কিভাবে সেটি সম্ভব? আপনি নেতা তৈরি করছেন আপনার ভোটের মাধ্যমে, আপনার নেতৃত্ব তৈরি হচ্ছে, কিন্তু আপনার দল ঠিক করে দিচ্ছে আরেকজনকে।
তাহলে সেগুলো কি সম্ভব? সেই কিন্তু কি সম্ভব? এবং যারা এগুলো নিয়ে বড় বড় কথা বলছেন, কারণ আমি এখন সাক্ষাৎ সায়ন্ত আমার সাথে সেই জেলে ছিলেন, একটু জেলের পরিসংখ্যান নেন, ওই জেলখানায় কোন দলের কতজন ছিলেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জুলাই যোদ্ধা কারা, কোন দলের লোক কতজন ছিলেন। কারণ আপনারা, আমাদের মনে আছে স্পষ্ট, ওই ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিএনপির কতজন নেতা কর্মী, আমরা যাদের দিকে তাকিয়েছি তারাই শুধু বিএনপি এবং বিএনপি। আর অন্য দল যারা এখন পিয়ারশিত আন্দোলন করছেন তাদের কতজন যোদ্ধা ছিলেন ওখানে। তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে তাদের উদ্দেশ্য কি। তারা এই দেশের নির্বাচনকে বানচাল করতে চায়। তারা চাচ্ছে পার্শ্ববর্তী দেশের এজেন্ডাকে বাস্তবায়ন করতে।